সংগ্রামী তৌহিদি জনতা এই পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান সাহেব। হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান সাহেব। সংগ্রামী জনতা, এবার বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির নারায়ণগঞ্জের সংগ্রামী আলেম হযরত মাওলানা আব্দুল আউয়াল। হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হযরত মাওলানা আব্দুল আউয়াল। হেফাজতে ইসলাম কর্তৃক আয়োজিত মহাসমাবেশের সম্মানিত সভাপতি, নেতৃবর্গ, সামনে উপস্থিত তৌহিদি জনতা, সাংবাদিক ভাইয়েরা, আমরা আলোচনা বক্তৃতা যথেষ্ট শুনে আমরা দাবি করতে চাই নারী সংস্কার নামে যে প্রতিবেদন তারা তৈরি করছে, এই নারীদেরকে তাদের সহ তাদের দাবি সহ এদের সকলকে ডাস্টবিনে নিক্ষেপ করা হোক এবং তাদের সমুচিত জবাব সমুচিত শাস্তি তাদের জন্য বাধ্যতামূলক করা হোক। বিশেষ করে হেফাজতের 13 সালের শহীদদের রক্তের নজরানা এবং 21 সালের 24 সালের সমস্ত শহীদদের রক্তের নজরানা দিয়ে সমস্ত ভাইদেরকে আমি উদাত্ত আহ্বান করব, আমরা সকলে মুজাহিদি কাফেরার নাম দিয়ে আগামী দিনের জন্য আমরা প্রস্তুত থাকি। ইসলামের বিরুদ্ধে যত কোনো আইন প্রণয়ন করতে যারা যাবে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং তাদেরকে জানিয়ে দিতে চাই, যারা ইসলামের বিরুদ্ধে এই সমস্ত আইন প্রণয়ন করতে যাচ্ছ, তোমরা রং দেখেছো, এখনো রঙের কিংবা দেখো নাই। তোমরা গুগু দেখেছো, গুগুর খান দেখো নাই। এই দেশের তৌহিদি জনতা আলেম ওলামারা যখন তারা মুজাহিদি কাফেরায় নাম দিবে তখন তোমাদের তরবার জায়গাও থাকবে না। আমরা বলে দিতে চাই, তোমরা সাবধান হয়ে যাও। বাংলার জমিনে বাংলার স্বাধীনতা, বাংলার শহীদদের করে ক্ষমতায় টিকতে পারে নাই, তোমরাও কেউ টিকতে পারবে না। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। সংগ্রামী তৌহিদি জনতা, এখন যায় বক্তব্য রাখবেন খুলনা জেলার সংগ্রামী সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির হযরত মাওলানা আনাস। অসুস্থতা সত্ত্বেও হযরত আজকের এই মহাসমাবেশে যোগদান করবার জন্য তফসিল করেছেন। আমাদের সকলের সামনে এখন বক্তব্য রাখেন হযরত মাওলানা আনাস। আসলে একে তো অনেকগুলি নদী পার হয়ে আসছি, দ্বিতীয়ত হলাম অসুস্থ, ভূমিকা ছাড়াই কথা বলতে হয়। যে আমার আগে এক ভাই বলছে যে এই সংস্থাওয়ালাদেরকে বলছে যে এরা পাগল। আমি পাগল বলতে চাই না, পাগলের কোনো বিচার নেই। যদি তাদেরকে পাগল বলি তাহলে তাদের কোনো বিচার করতে পারবো না। এই জন্য তাদেরকে পাগল বলতে আমি রাজি না। তারা সম্পূর্ণ সুস্থ, কিন্তু মস্তিষ্ক আসলে তাদেরকে আল্লাহ পাক অসুস্থ করে দিচ্ছে। এরা নিজেরও টের পায় না যে এদের মস্তিষ্কটা অসুস্থ। দ্বিতীয় কথা হইল ভাই, এই নারী সংস্কারের নামে তারা যে কাজটা করতে চাইছে, যে ব্যবসাদেরকে শ্রমের মর্যাদা দিতে চাইছে, এইটা তাদের একটা অধিকার তারা চাইছে। কারণ তারা অবৈধ সন্তান হিসাবে বর্তমানে বাংলাদেশে বসবাস করতেছে। এই অবৈধতা দূর করার জন্য তারা ব্যবসাদেরকে বৈধতা দেওয়ার একটা পথ খুলছে, তাদের বৈধ সন্তান হিসেবে তারা ঘোষিত হওয়ার জন্য। আর নারী পুরুষের সমান